সিটি কর্পোরেশন তো মালিকাই আমি মেয়র তো আনলো দেখা করলি তো আনলো কথা হইলি তো যে বদ্ধ অনারেন্ডে 500 টাকা লেভেল ক্যারে হই না তো হঠাৎ তো সোজা এই আমাদেরকে রসিদ প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে দেওয়া হয় এবং দিয়ে বলে প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িকে 500 টাকা দিতে হবে সিটি কর্পোরেশনকে। তো যখন আমরা বললাম যে আমরা আপনাদেরকে দিব না, কেন দিব, মানে হু আর ইউ, তো ওনারা বললো যে এটা মেয়রের আদেশ, যদি না দেন আমাদের ছবি নাকি তুলে মেয়রকে দেওয়া হবে, যেন হচ্ছে কি তারপর মেয়র আমাদের এগেনস্টে অ্যাকশন নেবে। সম্প্রতি গত জুন 17 তারিখতন সোশ্যাল মিডিয়াত একান পোস্ট ভাইরাল হয়, যাতে অভিযোগ উঠতে চট্টগ্রাম নগরীর ডিজিটাল নাম্বার প্লেট ও স্মার্ট কার্ড দিবার নামে 500 টাকা করে লওয়ার প্রতিটি ফ্ল্যাটতন পোস্টটি বা মুহূর্তত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াত। এমনকি খোদ মেয়রও তার নিজের আইডিতন এই পোস্টটি বা জায়রে ইংরেজিত কমেন্ট করে। তাই হয় প্রতিটি ওয়ার্ডত আনার ওয়ার্ড সচিব এবং সুপারভাইজারি ফনটিয়া পরিষদ গণন্য করিব। অনরা আনার ওয়ার্ড সচিব বা সুপারভাইজারের রঙে যোগাযোগ করন চাইলি অনরা লালখান বাজারত অবস্থিত সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ত আয়ত্তারণ। তবে পোস্টটি বা ভাইরাল হইবার পর আরা যোগাযোগ করি রাশেদন আর নামত ওই ফেসবুক আইডির যুবক রঙকে। পরবর্তীত আরা নগরীর 13 নম্বর ওয়ার্ডত বিশ্ব ব্যাংক কলোনির ওই এলাকাত যায় হতা হই অভিযোগকারী রঙে। কালকে সিটি কর্পোরেশন নামধারী কিছু লোকজন আমাদের বাসায় আসে, এসে আমাদেরকে এক গাদা রসিদ ধরিয়ে দিয়ে বলে সিটি কর্পোরেশনের নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে কি আপনার প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ির বাইরে একটা ডিজিটাল নাম্বার প্লেট বসানো হবে। তো এই আমাদেরকে রসিদ প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে দেওয়া হয় এবং দিয়ে বলে প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িকে 500 টাকা দিতে হবে সিটি কর্পোরেশনকে। তো আমরা যখন আরও এনকোয়ার করলাম যে আসলে এটা কেন বা এটা নিয়ম, নতুন নিয়ম নাকি, তো ওনারা বললো জি হ্যাঁ এটা সিটি কর্পোরেশনের নতুন নিয়ম এবং একটা গ্যাজেট দেখালো। তো সেই গ্যাজেট অনুযায়ী আমরা দেখলাম যে আপনার চট্টগ্রামে 3টা ওয়ার্ডে, 1 নম্বর পাহাড়তলী ওয়ার্ড, তারপর 9 নম্বর আর 13 নম্বর পূর্ব পাহাড়তলী ওয়ার্ড, মানে আমাদের যে ওয়ার্ডটা, এখানে প্রত্যেকটা বাসার থেকে আপনার একটা সিটি কর্পোরেশন অনুমোদন দিয়েছে কুরসা যুব উন্নয়নকে, যে প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ি থেকে 500 টাকা আদায় করে নিয়ে ওর থেকে ডিজিটাল নাম্বার প্লেট দেওয়া হবে। আমাদের একটা প্রশ্ন যে এটার যৌক্তিকতাটা আসলে কি। তো আমি কালকে একটা ফেসবুকে পোস্ট করেছি। তবে ওই এলাকাত আরো বোধকেওর হাসতন এরিমা 500 টাকা করে লইলেও তারা ডরে ক্যামেরার সামনে হতা হইতো রাজি নয়। জানা যায় যারা টিয়া লইতো আসছিল তারা 23 সেপ্টেম্বর 2025 সালত জারিকৃত সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা SM সারোয়ার কামালের স্বাক্ষরিত একান প্রজ্ঞাপনের হজ দেখায়, যাতে উল্লেখ করা হয় প্রতিটি ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট ও কার্ড তৈরি, স্থাপন ও অন্যান্য কার্যক্রম বাবদ সর্বমোট 500 টাকা ফি নির্ধারণ করা হইল। তবে টিয়া আদারও কোনো প্রকার বাধ্যবাধকতা বা চাপ প্রয়োগ করা যাইত না। ওই প্রজ্ঞাপনোত্তরে জানা যায় কুরসা যুব উন্নয়ন সমবায় সমিতি নামে একান প্রতিষ্ঠান এইসব ডিজিটাল প্লেট ও স্থাপনের অনুমতি প্রদান করা হয়। যদিও এই প্রজ্ঞাপনী বা বুয়া বলি উল্লেখ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যে বদ্ধ অনারেন্ডে 500 টাকা লেভেল ক্যারে হই না তো হঠাৎ তো সোজা সিটি কর্পোরেশনের তো বহুত কিছু হয়, কিন্তু আর এখতিয়ার হইলে মেইনেরই আইন যদি হই দিয়ে দিই ওই তো নম্বর শেষ। তো আইন জিয়ান সিদ্ধান্ত লই মিয়া নেই তো মেইন সিটি কর্পোরেশনের বহুত জায়গার তো বহুত কিছু হইব, কিন্তু যেটা এখান সিদ্ধান্ত লই মিয়া নেই তো চূড়ান্ত সিদ্ধান্ত। আইন তো হন জায়গা থই না 500 টাকা লেভেল নাকি আই হই দিয়ে হোল্ডিং ট্যাক্স হন বাসা তাই হই না আর হনকে যাইরে হই না যে 500 টাকা দিতে হবে। আর তো একটা অফিসার আছে, কর্মকর্তা আছে, ইতারা কি বাসার যে হই না যে 500 টাকা দাম ধরবে। সাইনিবে তো নহলিবে তার সাইন ন ইবে তো সাইন আইন ন আর যদি সিটি কর্পোরেশন হইতো স্ক্যানার ঢুকিলে তো পাইতেন। আর যেহনো স্ক্যানার আর বই দি এটা দেবেন, স্ক্যানার ঢুকিলে পাইবেন। যে আর বৈধতা আছে এই নৃত্য পাইবেন আর ইবে তার সাইনে ন। ইন্দিতে ফেসবুকত ভাইরাল হওয়া কার্ডত তাহা ওই নম্বরত যোগাযোগ করিলি সাইফুদ্দিন নামে এক ব্যক্তির রঙে হতা হয় আর তাই হয় এই প্রকল্প দীর্ঘদিন ধরে চলে এবং বিভিন্ন ওয়ার্ডত ইতিমধ্যেই হামো শেষ হয়ে গিয়ে এই বিষয়ত ওয়ার্ড সজীবত্তন শুরু করি বোধকেও অবগত। আপনারা কি ডিজিটাল নাম্বার প্লেট ও স্মার্ট কার্ড এটা দিয়ে কি কোনো রসিদ বা 500 টাকা করে কোনো নিচ্ছেন? হ্যাঁ নিশ্চয়। তো ওই যে কর্পোরেশন থেকে এদেরকে যাদের এখানে যাচ্ছে ঘরে গেছে
যাদের থেকে টাকা নিছে এদের এখানে কিন্তু সবকিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে কর্পোরেশন থেকে। এটা একটা যুব উন্নয়ন যে খোরশাদ যুব উন্নয়নকে কি কাজটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? না, কর্পোরেশন বলতেছে এই ধরনের কোনো কাজ কাউকে দেয় নাই। না, কর্পোরেশন আপনি সচিবের জিজ্ঞেস করেন, মেয়রের সাথে কথা বলছি আর কি। সাদাত ভাই এও জানে এটা। সাদাত ভাই ওই যে আপনি জিয়া ভাইয়ের সাথে কথা বলেন, ঠিক আছে? বলতেছে এটা উনি এই বিষয়ে কিছু মেয়র না, আপনি আসেন কর্পোরেশন আসেন। কর্পোরেশনে আপনি কখন আসবেন? বক্তব্য নিয়ে আসলাম। আপনি ইয়ারে ফোন দেন, ওই যে ইয়া বাইরে ফোন দেন, জিয়া বাইরে ফোন দেন, ওয়ার্ড সচিব রুবেল বাইরে ফোন দেন। এরা 9 নম্বর ওয়ার্ডে কাজ করতেছে তো, আপনি ওইখানে ফোন দেন। 9 নম্বর ওয়ার্ড রুবেল ভাই ওখানে এই কপিটা আপনার ওই ওয়ার্ড সচিবের এখানে লাগানো আছে। আসলে কি করে এটা কি করে না, আমি আপনাকে বলি। আসলে ওই যে কর্পোরেশন যেটা হোল্ডিং নেয়, বুঝছেন, এটা আসলে ওই যে এদের যাদের হোল্ডিং আছে তাদের একটা নেম প্লেট ঠিক কর্পোরেশন থেকে বলা হয়েছে যে এটা রাখতে হবে, ঠিক আছে? একটা নেম প্লেট আর ওই যে স্মার্ট যেটা হোল্ডিং, যেটা স্মার্ট কার্ড আছে ওইটা দিয়ে সে কর দিবে, ট্যাক্স দিবে, বুঝছেন? এটা অনলাইন করা আছে এটা। ইন্দিতে সামগ্রিক বিষয় লয়ে জানতে চাইলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হয় মেইন হতে হইলে আর জনগণের প্রতি রিকোয়েস্ট থাকিব কোনো কিছুতে বিভ্রান্ত নইবেন। আর প্রত্যেকটা ওয়ার্ডত আবার হয়, প্রত্যেকটা ওয়ার্ডত আর সচিব আছে, আর ওয়ার্ড অফিস আছে, আর সুপারভাইজার আছে, আর ট্যাক্স অফিসার আছে। যেহেতু ট্যাক্স অফিসার অকল রেগুলার ইতারা ট্যাক্স লয়, কাজে ইতারা লয় বেগুন যোগাযোগ আছে। তো আর হাসা আইনে ভাবল লোকালি অনার ইতারা যোগাযোগ করলে তো হয় যে এটা কিছু মানুষ আই টিয়া তো আর ঠিক কিনা, যদি ঠিক হয় অথবা ঠিক নয় আর তো জানিতে পারে, অথবা ইতারা জানিতে পারে। যদি প্রকল্প মেয়রের অনুমোদিত নয় তৈলে নির্দ্বিধায় ইবা একখান ভুয়া প্রকল্প, যারা হয়তো জড়িত বোধ কেউ। এখন মেয়র কি তারার বিরুদ্ধে ব্যবস্থা লইব নাকি ন লইব, ইয়ানি এখন সাইবার বিষয়। রিদিতা চক্রবর্তী, C+ TV, চট্টগ্রাম।